যে আমরা করি এই বেতনের নামাজের 3 রাকাত নামাজে 2 রাকাতে কোনো তাশাহুদ পড়া যাবে কিনা, আর আমাদের নবীজি কিভাবে বেতনের নামাজটা পড়তেন সহিহ হাদিস থেকে আমি এটা জানতে চাই। বোন, আপনার প্রশ্ন দুটির জন্য আমরা জানবো মুহতারামের কাছ থেকে। যে প্রথমে তিনি বেতের সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং প্রসঙ্গত তিনি বলেছেন যে রাসূলুল্লাহ কিভাবে বেতের পড়তেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 রকম পদ্ধতিতে বেতের পড়তেন। একসাথে 8 রাকাত বা 9 রাকাত পড়তেন। কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাকাতে বসতেন। একসাথে 7 রাকাত 8 অষ্টম রাকাতে বসে 9 রাকাত পড়তেন। একসাথে একবারে 5 রাকাত একসাথে পড়তেন। এক জায়গায় না বসে একবারে 7 রাকাত পড়তেন। বিভিন্ন ভাবে পড়তেন। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি। আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ্জুদ সহ বিতিরকে বোঝানো হয়। এই জন্য আমরা 3 রাকাত বিতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন, তোমরা লা তুতিরু বিসালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিব আও তুরু বিখামসিন আও সাব, তোমরা 3 রাকাত বেতের পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 পড়ো, অর্থাৎ 3 পড়ো না, 5 বা 7 পড়ো। কিন্তু অন্যান্য হাদিসে 3 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম এসেছে। 3 রাকাত বিতির আমরা 3 ভাবে পড়তে পারি হাদিসের আলোকে। সবচেয়ে জোরালো হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত বিতির কুনুত সহ পড়া। দ্বিতীয় হলো 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ে উঠে দাঁড়িয়ে 3য় রাকাত পড়ে, ঠিক আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে পড়ে, এটাও সুন্নাহসম্মত, হাদিস দ্বারা বোঝা যায় এবং সাহাবীরা আমল করেছেন, অনেক হাদিস রয়েছে। তৃতীয় হলো 2 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের পরে না বসে একেবারে উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে 3 রাকাত পড়ে একবারে এক বৈঠকে 3 রাকাত পড়া। রাসূলুল্লাহ এক বৈঠকে 5 পড়েছেন, এক বৈঠকে 7 পড়েছেন, কিন্তু এক বৈঠকে 3 পড়েছেন এরকম হাদিস কম, তবে তাবেঈনরা পড়েছেন, সাহাবীদের কেউ কেউ পড়েছেন, এরকম পাওয়া যায়। 3 রকম পদ্ধতি সুন্নাহসম্মত ইনশাআল্লাহ। তবে একটা বিষয় সুন্নাহসম্মত নয়, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বেতর হয়নি, ওর বেতর হয়নি, ও ভালো না, ওর নামাজ হলো না, এই কথাগুলো কোনো হাদিসে পাওয়া যায় না। 3 রাকাত পড়তেই হবে, হ্যাঁ 3 রাকাত পড়তেই হবে, 3-এর কম হলে হবে না, এটা কোনোটাই হাদিস সম্মত কথা নয়। 1 রাকাত বেতের কোনো সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাহ যতটুকু উদার আমরা ততটুকু উদার হই। কেউ একটাকে গ্রহণ করতে পারেন, অন্য একটা সহিহ সুন্নাতকে ইনকার করা এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন। মুহতারাম, এবার যে বোন যে প্রশ্নটি করেছেন তার উত্তর জানতে চাইব নিয়ত নিয়ে। তিনি বললেন যে আমরা জেনেছি যে নামাজের ক্ষেত্রে নিয়তের দরকার নেই, তো সেটা কি আমরা অন্যান্য আমলের ক্ষেত্রেও করব কিনা? আসলে বোন এখানে একটা ভুল আছে, নিয়ত করতেই হবে, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়তে হয় না। আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘুমার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো, এটার নাম নিয়ত। এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক, এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হলো আপনি নিয়ত করছেন, আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি। আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না। আর আগামীকালে যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না, কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন। এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো, ওটাতেই হবে। এই জন্য নিয়ত করতে হবে, মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে। আর নিয়ত করা না করার পার্থক্য, আপনি সাঁকো দিয়ে যেতে যেয়ে যদি পানিতে পড়ে যান তাহলে বিনা নিয়তে পানিতে পড়েছেন, আর যদি আপনি গোসল করার নিয়তে ঘাটে যেয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়ত সহ গোসল করেছেন। এইটা হলো পার্থক্য। অনেক অনেক ধন্যবাদ শাইখ। সুন্নাত নয় শুধু দাওয়াতে, বেতের নামাজ এর দোয়া কুনুত পড়ার সঠিক নিয়ম হাত বেঁধে নাকি মোনাজাত? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ভুল বুঝে, মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন। প্রথমে একটা কথা মনে রাখবেন, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। এইটা আগে ঠিক করে নেন। মানে বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতরে পড়তে হবে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, আল্লাহ রাসূল রমাজান ছাড়া দোয়ায়ে কুনুত পড়তেন না, কোনোদিন পড়েননি। আর সাহাবীগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন। আগে এইটা স্পষ্ট করে নেন, আগে জেনে নেন যে প্রতিদিন দোয়ায়ে কুনুত পড়তে হবে না। এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো।
রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন, তবে আল্লাহুম্মা নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয়, এটা দোয়ায়ে কুনুত না, এটা কুনুতে নাজিলা। দোয়ায়ে কুনুত হচ্ছে আল্লাহ মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, এইটা হলো দোয়ায়ে কুনুত। এটা পড়বেন হাত বেঁধে, এটাই হলো বুখারী মুসলিমের হাদিস। তবে আবু দাউদ, নাসাই, তিরমিজিতে আছে সাহাবীগণ রুকু থেকে উঠেও পড়তেন। রুকু থেকে উঠেও পড়তে পারেন, রুকু থেকে উঠে দোয়াটা পড়ে চলে যাবেন। তো রুকু থেকে উঠে পড়লে হাত উঠাতে পারেন, রুকু থেকে উঠে পড়লে হাত উঠাবেন, আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে। যখন দোয়াটা পড়া হবে তখন হাতটা ছেড়ে দিয়ে সিজদায় চলে। যে এইটা কারোর জন্য এটা জায়েজ নাই আমার কোন রায়ের উপরে আমল করা, যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার তাদের মধ্যে অনেকেই আছে যারা শরীয়তের মূলনীতিগুলি পড়েন না, কিছু করেন না, তারা মানলে তার আল্লাহ ছেড়ে দিবেন, যে অর্থ দোষ নাই, ওর যাই হোক ও এতখানি একবার নলেজ একবার করতে পারি নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও তার আকীদা ভালো ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল সারে মনে করেছে, তারপরে ইমামদের মানতে হয়, না মানলে সে সবাই একটু খুচরা। কিন্তু হানাফি মাযহাবের সঙ্গে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপার আমরা যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না, তখন তাৎক্ষণিকভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে। হানাফি মাযহাব আর কোনো মাযহাবের এখানে প্রশ্ন নাই। হ্যাঁ, অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোথেকে বলছেন আমরা জেনে নিই, দেখা গেল হাদিসটা শক্তিশালী, সুতরাং সেই হাদিসটা মানা ওই মাযহাবের উপর আমল হলো না, কার মাযহাবের এই প্রশ্নটি আপনি করেছেন। উত্তোলন করতেন এভাবে হাত দোয়ার মধ্যে যেভাবে হাত তুলে এভাবে হাত তুলতেন। সুতরাং কেউ যদি মানে এই আসারকে অনুসরণ করেন তিনি দোয়ায়ের মতোই এখানে দোয়া করবেন,
এই এবং সালফে সালেহিনের আমল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আসারের মাধ্যমে এভাবেই সাব্যস্ত হয়েছে যে যখন দোয়া কুনুত করতেন তখন তিনি হাত উঠাতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুনুতের ব্যাপারে যে হাদিসগুলো সাব্যস্ত হয়েছে তিনি দোয়া হাত উত্তোলন করেছেন সেগুলো সবগুলোই কুনুতের মধ্যে এসেছে, কিন্তু সে কুনুতগুলো সবগুলো কুনুতে নাযিলা ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেগুলো সবগুলো কুনুতে নাযিলা ছিল। কুনুতে নাযিলা কি? কুনুতে নাযিলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট কারণে মানে ওই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে করেছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুনুত করতেন কুনুতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন এভাবে। তাই এই আমল থেকে সাপোর্ট নিয়ে মূলত মানে সালফে সালেহিনরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে রেখে কুনুতের সময় হাত উত্তোলন করাকে সুন্নাহ বলে করেছেন এবং এটাই আমল হিসেবে সাব্যস্ত হয়েছে, এটাই সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়েছে। দোয়ার মধ্যে হাত উত্তোলন করে দোয়া করার বিষয়টি কুনুতের মধ্যে এটি সাব্যস্ত হয়েছে। বাকি যদি কেউ মনে করেন না তিনি শুধু দোয়াটা পড়বেন, তিনি হাত উঠাবেন না, তাহলে এটা তার জন্য গৃহীত বা নিষিদ্ধ কাজ নয়, এটাও জায়েজ রয়েছে, তিনি করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করবে ইয়ারফাউ ইয়াদাইহি, দুটি হাতকে আল্লাহ তাআলার কাছে মানে উত্তোলন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন লজ্জিত হয়ে যান, লজ্জাবোধ করেন যে বান্দা মানে এই দুটি হাতকে আল্লাহ রাব্বুল আলামিন খালি ফেরত দেন। সুতরাং দোয়া কবুলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই হাত উত্তোলন করাটা হচ্ছে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সুন্নাহ সমর্থিত। এই হাত উত্তোলন করে মূলত আমরা দোয়া করে করার চেষ্টা করি। কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর পুনরায় তাকবীর দিতে হবে কিনা, তৃতীয় রাকাতে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে কিনা, যদি হাত তুলে দোয়া করা যায় তাহলে রুকুর আগে না পরে পড়তে হবে। ভিতরের মধ্যে কোনটি উত্তম প্রশ্ন করেছেন? উত্তম সবগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত সহিহ মুসলিম ভিতর অধ্যায়টা দেখে নিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তবে তার জীবনের সবচেয়ে বেশি যেটা করেছে সেটা 1 রাকাতের ভিতরটাই। তিনি তাহাজ্জুদ করতেন তো সারা জীবন ব্যাপী এবং আওতারা বিওয়াহিদা শেষে তাহাজ্জুদ শেষে 1 রাকাত ভিতর পড়তেন, মাঝে মধ্যে 3 রাকাতও পড়েছেন, আবার 5 রাকাতও পড়ে সবই পড়েছেন। তবে সর্বাধিক সংখ্যক পড়েছেন 1 আর 3, আর বাকিগুলো মাঝে মধ্যে পড়েছেন। আমাদের সমাজে দেখি সারা পৃথিবীতে সম্ভবত 1 রাকাত 3 রাকাতের সবচেয়ে বেশি এখনো চালু আছে, চলছে। 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়। এখন যেটা তিনি কতগুলো তাফসীরি প্রশ্ন করেছেন এখানে যে দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ করতে হবে, হ্যাঁ দ্বিতীয় রাকাতে আসলে বৈঠকটা নাই। ভিতরের মধ্যে যদি 3 রাকাত পড়েন, 3 রাকাতের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের বৈঠকটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয় না, কারণ বরকত উল্টোটা আছে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুল ইল্লা বিআখিরিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 রাকাত ভিতর পড়তেন শুধু শেষ রাকাতে বসতেন। সহিহ মুসলিমেও এসেছে 5 রাকাত সম্পর্কে লা ইয়াকুল ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইউতিরু ইল্লা লা ইয়াকুল ইল্লা বিআখিরিহিন্না, তিনি 5 রাকাত ভিতর পড়লেন শুধু শেষ রাকাতে বসতেন। 3 রাকাত 5 রাকাতের ক্ষেত্রে বৈঠক শুধু একটা, অর্থাৎ শেষটা। আর দ্বিতীয় রাকাতের যে বৈঠকটা এটা কিন্তু 3 রাকাত এক নাগায় পড়লে এটা নাই। যদি কেউ দ্বিতীয় রাকাতে বসে তখন তার বিধান হলো বসে আত্তাহিয়াতু দুরুদ সব পড়ে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে উঠে আলাদা 1 রাকাত পড়বেন। এটা সহিহ বুখারীতে এসেছে। 3 রাকাতকে এভাবে পড়া যায়, এইভাবে পড়া যায়, ওইভাবেও পড়া যায়। আপনি বলেছেন যে কুনুতের আগে হাত তুলে আল্লাহু আকবার বলা, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এমনটা করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা শুধু riwayat আসলাম নামক এক ছাত্র করেছেন, ইবনে মাসউদের একটা আমল হিসেবে এটা এসেছে, কিন্তু এটা আসলে আল্লাহ রাসূল থেকে এটা প্রমাণিত নয়, অথবা এটা আমরা সাধারণত না করাই উত্তম। আচ্ছা, আর যদি রুকু থেকে দাঁড়িয়ে দেখা যায় যে হাত উঁচু করে যে দোয়া করার বিষয়টি কখনো তা মানো কি, রুকুর পরে হাত তুলে দোয়া করা এটা আছে, কোন নাযালের ক্ষেত্রেও আছে এটা, আর যেটা ভিতরে এখানেও এটা বাইহাকির মধ্যে riwayat ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অধিকাংশ সময় হাত তুলে দোয়া হাত তুলে তিনি দোয়া করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর উনি কঠিনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেই হিসেবে এটা প্রমাণিত যে হাত তুলে কুনুত পড়া যায়, আর কুনুত রুকুর পরেও পড়া যাবে, রুকুর আগেও। সহিহ বুখারীতে আনাস ইবনে মালিকের হাদিস এসেছে মানে ক্বাবলা কানাতা ক্বাবলা রুকু ওয়া বাদার রুকু, রুকুর আগেও পড়েছেন পরেও পড়েছেন।